মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল ঘরে সমস্ত কাজকর্ম সেরে এই এখন একটু বসলাম। এখন রসুন নিয়ে বসেছি, রসুন ছাড়াতে। আজকে তো সানডে। তোমাদের দাদা ভাই আর বাবান আর আমার ভাই তিনজনে মিলে গেছে বাজারে মাংস আনতে। তো তিনজনে বাজার করে নিয়ে আসবে, তারপর ওদের টিফিন দেব। আজকে টিফিনটা তোমাদের দাদা ভাই বানাবে, রেডি করে রেখে গেছে, এসে বানাবে। আর দুপুরে তো মাংস হবে, তার জন্য ভাবলাম রসুনগুলো ছাড়িয়ে নিই। ছোট ছোট রসুন মা পাঠিয়েছিল, বাড়ির রসুন, তো সেগুলো ছাড়াতে অনেকটা সময় লাগবে। তো ভাবলাম এখন সবাই বাড়ি নেই, এই কাজটা করি বসে বসে। আর অনেক দিন পরে আমি ভিডিও করছি। এতদিন তো ঘুরতে যাওয়ার ভিডিওগুলো ছাড়ছি, তো অনেকদিন পর আবার ভিডিও শুরু করলাম। তো আজকে সারাদিন দেখতে থাকো আমি কি করি না করি। আগে ইচ্ছা ছিল একটু ইকো পার্কে ঘুরতে যাব, সেটা আমি আর বাবান দুজনে মিলে প্ল্যান করেছি। আজকে তোমাদের দাদাভাইকে বললাম, আমরা তো সানডে করে ঘুরতে যাই তোমরা জানো। তোমাদের দাদাভাইকে বললাম সকালে উঠে, ও বললো আমার মিটিং আছে। তো দেখা যাক ভাইয়ের সঙ্গে যেতে পারি কিনা। বাবান যদি বায়না করে তাহলে নিয়ে যাব, না হলে যাব না। আর সানডেতে ঘুরতে না নিয়ে গেলে না পুরো পাগল করে দেয়। সারা সপ্তাহ স্কুলে যায়, পড়তে যায়, বেরোতে পারে না, তো তাই সানডে করে একটু নিয়ে যেতে হয়। তো দেখা যাক যাই কিনা, গেলেও তোমাদের সঙ্গে শেয়ার করব, না গেলেও শেয়ার করব। চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি কাজ করি না করি। এই ছোট ছোট রসুন না ছাড়াতে অনেক কষ্ট হচ্ছে, একদম ছোট। চলো, এই যে আমার রান্নার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। রসুন, আদা, পেঁয়াজ সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি। এখানে আলু কেটেছি, এখানে মাটন ধুয়ে রেখে দিয়েছি, আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো, এখানে আলু ভাজতে ভাজতে মশলাটা করে নেব মিক্সিতে। চলো, এই যে মিক্সি বের করে রেখেছি। তো চলো রান্নাটা শুরু করি এখন। আমি কিভাবে মাটন রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমেই আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তুলে নেব। আলু ভাজার তেলেই আমি ফোড়নটা দিয়ে দেব। আর আমি কিন্তু খুব কম তেলেই মাংস রান্না করি। আর আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে আর গোটা গরম মশলা। তো ফোড়নটাও দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি যে মশলার পেস্টটা করে রেখেছি, আদা, রসুন আর গোটা জিরে আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, তো ওটাই দিয়ে দিলাম। তো এটা দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আজকে কিন্তু কোনো গুঁড়ো মশলা যাবে না, শুধু হলুদ গুঁড়োই দেব। তো দেখো, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আজকে সমস্ত রান্নাটাই বাটা মশলা হবে, লঙ্কাটাও বাটা মশলাই হবে। তো দেখো, খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর বাবান যেহেতু খাবে, তার জন্য আমি লঙ্কা বাটাটা এখন দেব না। তো আমার মাংসটা কষানো হয়ে যাবে, তারপর দেব বাবানের জন্য তুলে রেখে। তাই আমার মশলা কষানো হয়ে গেছে, আর আমি এখন মাটনটা দিয়ে দেব। তো মাটনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো মতন কষিয়ে নেব। আমার মাংস কষানো হয়ে গেছে, আর আমি লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি, একটু আগেই দিয়েছি। আর এদিকে জল গরম হচ্ছে, আর লঙ্কা দেওয়ার আগে বাবানের জন্য তুলে রেখে দিয়েছি। বাবানের মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেবো, আর আমি আমাদের মাংসটা এখন জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। মাংসটা খুব ভালো করে ফুটে গেলে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। তো প্রেসার কুকারে দিয়ে আমি 4টে সিটি দেবো। তো তারপর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো আমার রান্না হয়ে গেছে, এই যে প্রেসারে বসিয়েছিলাম, আর এখানে ভাত করেছি, আর গ্যাস ফ্যাস সব আমার ক্লিন করা হয়ে গেছে। এখানে বাসন জমিয়ে রেখেছি, রীতা দিয়ে এসে মেজে দেবে। আর চলো মাটনটা খুলি, কেমন হয়েছে দেখি, আমিও দেখি আর তোমাদেরও দেখাই। দাঁড়াও, খুলে নিই। ওয়াও, কি দারুণ এসছে কালারটা, দেখো। চলো এখন ঢেলে নেব এই গামলায়।
এই দেখো ঢেলে নিয়েছি, আর এত সুন্দর কালারটা এসছে আর সুন্দর সফটও হয়েছে। তো চলো তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়ে দেব। কি দারুণ এসছে, আর গন্ধটাও এত সুন্দর বেরোচ্ছে। এই যে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ভাইকে ফুল আনতে বলেছিলাম, তো আকন্দের ফুলটা আনেনি। কার্তিক ঠাকুরের চাদরটা খুলে দিতে হবে, এখন হালকা ঠান্ডা পড়ে গেছে, এখন আর চাদর গায়ে দেওয়ার দরকার নেই। হ্যালো ফ্রেন্ড, তো দেখো সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে গেছি, আর আজকে তো সানডে, আমরা যাচ্ছি একটু ঘুরতে। পাপা, তোমাদের দাদা ভাইয়ের মিটিং আছে, তো মিটিংয়ে গেছে, আর আমরা তিনজনে, আমি আর ভাই আর বাবান যাচ্ছি, তিনজনে ঘুরতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই যে রেডি হয়ে বসে আছে, চলো। ঘুরতে এসে আমরা প্রথমেই একটু ফুচকা খেয়ে নিচ্ছি, আর বাবানকে শান্ত করার জন্য বাবানকে কিছু না কিছু হাতে দিতে হয়, নাহলে কিছু খাইয়ে নিতে হয়, তাহলে ওর শান্ত থাকে আর আমরা একটু শান্তিতে ঘুরতে পারি। তাই একটু ফুচকা খেয়ে আমরা চলে এসেছি শপিং মলে। তো এখানে এসে দেখো বাবানের জন্য একটু জুতো দেখছিলাম, কিন্তু এখানে একটাও বাবানের সাইজ ছিল না। এর থেকে বড় সাইজ দেখো, এটা 13, দেখ না। বাবানের তো জুতো সাইজে হলো না, তাই ভাই দেখছে এখান থেকে একটা সানগ্লাস, ওর একটা সানগ্লাস পছন্দ হয়েছে, তো ভাই একটা সানগ্লাস নিয়ে নেবে এখান থেকে। ওরে বাবা রে বাবা, দেখ শক্তি আছে, এটা অনেক ওয়েট, আমারই উঁচু করতে হিমশিম খেয়ে যাচ্ছি। দেখি ও শর্ত, দেখি ওইটা দেখ, শোন নেবে, এটা নেবে, আসতে বাবা, ভেঙে যাবে। বাবা অনেক শক্তি আছে, নেবে, এটা নেবে বাবা, নেবে কি? হাত ভেঙে গেল রে। চলো দেখো, এদিকে লাইনে প্রচুর ভিড় ছিল, যেহেতু আজকে সানডেতে একটু বেশিই ভিড় থাকে, তা অনেকটা লাইন ছিল। আর লাইনে দাঁড়িয়ে বাবানের এই ড্রেসটা ওর পছন্দ হয়েছে, এই টপটা, তাই আমাকে বলছে মাম্মি আমাকে এটা কিনে দাও। পছন্দ হয়েছে, দেখি কেমন লাগে, দেখাও। হ্যাঁ হয়ে যাবে, না না ঠিকই হবে। যেহেতু লাইনে অনেক ভিড় ছিল, তাই আমি আর বাবান বাইরে চলে এসেছিলাম, আর বাইরে এসে আমরা দুজন মিলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর বাবান দেখো কি কিউট একটা আইসক্রিম কিনেছে, স্মাইল, আর আমি নিয়েছিলাম চকোবার। দেখো আইসক্রিম নিয়েছি, বাবান স্মাইলই নিয়েছে একদম, আর আমি চকোবার। আয় বাবান এখানে বসি। বসো এখানে, বসো এখানে, বসো বসে বসে খাও বাচ্চো। এখন বিল করছে, এই দেখো আমরা বসে বসে এখন আইসক্রিম, আমারটা খাওয়া হয়ে গেছে, চোখটুকুটা কেমন হয়ে গেছে। আজ কাশি ফেলিনি আমরা। এই আইসক্রিমগুলো খেলাম কেন বলো তো? আমাদের আইসক্রিম খাওয়ার কথা ছিল না, কেন খেয়েছি বলো? বাবানের প্রজেক্টে এই কাঠিগুলো লাগবে, কিছু বানাতে হবে। দিয়েছে 8টা লাগবে, 4টে দিয়েছে, 4টে আছে বাড়িতে, আরো 4টে কাঠি লাগবে, আইসক্রিমের কাঠি, তার জন্য আমরা আইসক্রিম খেলাম। ঠান্ডা লেগেছে আমার প্রচন্ড, বাবানকে খেতে বারণ করলাম, তো ও খেলো। আর ভাই বিল করছে, আমরা বাইরে বসে আছি। ভাই বিল করা হয়ে গেলে আমরা বাড়ি যাব। এই দেখো বাবান গাড়ি চালাচ্ছে আজকে। বাবান
তোমার ভিডিও করছি, তুমি গাড়ি চালাচ্ছ। না চলো ওরে বাবা, তুই ধর, ফেলে দেবে। ফেলে দেবে, ধর। দেখো ও চালাচ্ছে, সত্যি সত্যি চালাচ্ছে, দেখো হাতটা। ওরে ওরে, আস্তে আস্তে এটা কেমন লাগছে? কেমন লাগছে বাবা? মজা? ওরে বাবা রে, বাইক চালাচ্ছে আমার পাখি। চলো। তো বাড়ি ফেরার সময় বাবানের একটা ব্যাগ পছন্দ হয়েছে, তাই এই দোকান থেকে বাবানের জন্য একটা ব্যাগ নিয়ে নেব। দেখো রান্না করতে এসেছি রাত্রের, আর এই যে আমি এখন পিঠে বানিয়েছি আর মাংস, এটা বাবানকে দিচ্ছি, বাবানের খিদে পেয়ে গেছে। আর এই যে আরও বসিয়েছি, এই যে দুপুরের মাংস রয়েছে, তো এটা দিয়ে পিঠে দিয়ে খাওয়া হবে এখন। কি বাবা, এটা কার জামা পরেছো তুমি? এই যে অ্যাকোয়াগার্ডে কালো জল বেরোচ্ছে, তাই তোমাদের দাদাভাই দেখছে। চলো পিঠে বানাচ্ছি ওইদিকে, আর এখানে বসে রয়েছি। তো বাবানকে খেতে দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইকে আর ভাইকেও খেতে দিয়ে দেবো হয়ে গেলে। তো ওদের দিয়ে তারপর আমি খাবো, একজন একজন করে দিচ্ছি। পিঠে তো গরম গরম খেতে ভালো লাগে, তো বাবানকে আগে দিয়েছি, আর ভাইকে আর তোমাদের দাদাভাইকে একসঙ্গে দেবো। চলো। দুপুরের মাংসের ঝোল ছিল আর অল্প মাংস ছিল, তো সেইগুলোই বেড়ে নিয়েছি। চলো এখন খেতে দিয়ে দেবো নামিয়ে। এই দেখো কি দারুণ পিঠে হয়েছে, ফুলেছে হালকা হালকা, কিন্তু যে ফুটো ফুটো হয় না, ওটা আর হয়নি। এই দেখো খুব সুন্দর পিঠে হয়েছে। চলো তুলে নিই। এই যে সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি নিয়ে বসছি। তো চলো আমি এই কটাই পিঠে খাবো, আর ছোট্ট ছোট্ট পিঠে আমার বেশ ভালো লাগে ছোট পিঠে খেতে। তো চলো এখন খাবারটা খেয়ে নিই। ঠান্ডা লাগছে তাই একটু চাদর পরে নিয়েছি। আর আজকের ভিডিওটা দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, আর একটা কমেন্ট করে দেবে অবশ্যই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই, গুড নাইট।